আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকে আপনি কিন্তু খুব সহজে প্রতারিত হতে পারেন। কারণ আপনার স্মার্টফোনে আসা আপনার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা বিকাশ নগদের যত নোটিফিকেশন আছে কিংবা SMS আছে, সেটা যদি দূর থেকে অন্য কেউ তাদের ফোনে দেখে নেয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে চেক করে দেখবেন আপনার SMS বা নোটিফিকেশন অন্য কেউ দূর থেকে তাদের ফোনে দেখে নিচ্ছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। রিসেন্টলি ইউটিউব দেখতে গিয়ে ইউটিউবে কিছু ভিডিওর থাম্বনেল আমার চোখে পড়ে, যেগুলোর থাম্বনেল অনেকটা এরকম ছিল যে প্রেমিকার ফোনের সব কিছু আপনার নিজের ফোনে নিয়ে আসুন, কিংবা অন্যের ফোনের গ্যালারি আপনার ফোনে নিয়ে আসুন। বাট সবচেয়ে ভয়াবহ যেটা ছিল সেটা হচ্ছে অন্যের ফোনের বিকাশ, নগদ, মেসেঞ্জার, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন এবং SMS আপনার ফোনে নিয়ে আসুন। এখন ইউটিউবে এই সমস্ত ভিডিও দেখে আপনার পরিচিত কেউ যদি আপনার অজান্তে আপনার ফোনে কিছু একটা করে রাখে, তাহলে কিন্তু সে তার ফোনে আপনার কাছে আসা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা ইমোর যেসব মেসেজ আছে কিংবা বিকাশ, নগদ, রকেটের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু সে দেখতে পাবে। আর এরকমটা হলে আপনি কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন এবং ক্ষতির সম্মুখীন হবেন। এখন আমি মাত্র দুটো জিনিস নিয়ে কথা বলবো। এই দুটো জিনিস যদি আপনি একটু বুঝে আপনার ফোনটায় চেক করে নেন, তাহলে কিন্তু আপনি বড় রকমের বিপদ থেকে বেঁচে যেতে পারেন। আর যে দুটো জিনিস আপনি একটু আপনার স্মার্টফোনে চেক করে নেবেন, সেটাতে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, প্রথমত এই কাজগুলো করা হয় মানে একটা ফোন থেকে সেই ফোনের SMS কিংবা নোটিফিকেশনস অন্য ফোনে চলে যাচ্ছে, এটা দেখার জন্য বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করা হয়। সো আপনার ফোনে এরকম কোনো অ্যাপ কেউ ইনস্টল করে দিয়েছে কিনা সেটা আপনাকে চেক করে দেখতে হবে। সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে যদি আমি সার্চ করি শেয়ার নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক রকমের অ্যাপ আছে, যেগুলোর মাধ্যমে আসলে এক ফোন থেকে আরেক ফোনে নোটিফিকেশন এবং SMS ফরওয়ার্ড করা যায়। এর মধ্যে এখানে যে অ্যাপটা এখন দেখতে পাচ্ছেন শেয়ার নোটিফিকেশন, এই অ্যাপটার ব্যাপারে একটু সাবধান থাকবেন, কারণ এই অ্যাপটার মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। এই অ্যাপগুলো মূলত বানানো হয়েছিল নিজের সুবিধার জন্য। মানে আপনি হয়তো দুইটা ফোন ব্যবহার করেন, একটা ফোন হয়তো বাসায় রেখে গিয়েছেন, আপনি বাইরে যখন আছেন তখন যদি বাসায় থাকা ফোনটায় কোনো নোটিফিকেশন আসে কিংবা কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আসে, সেটা যেন আপনি আপনার সাথে থাকা ফোনটা থেকে দেখতে পারেন, সেজন্যই কিন্তু এই অ্যাপগুলো বানানো হয়েছিল। বাট কিছু মানুষ ইউটিউবে এই অ্যাপগুলোর রং মিনিং করে এবং অন্যভাবে আপনাদেরকে বুঝিয়ে এই জিনিসগুলো শেখাচ্ছে যে এভাবে আপনি একজনের ফোন থেকে আসলে SMS নোটিফিকেশন সব আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আর এগুলো দেখেই কিছু মানুষ কিন্তু এই অ্যাপ ব্যবহার করছে, মানে গোপনে অন্য মানুষের ফোনে ইনস্টল করে দিচ্ছে এবং তাদের নিজেদের ফোন থেকে তারা ওই ফোনে আসা সব SMS এবং নোটিফিকেশনগুলো দেখে নিচ্ছে। এখন এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটিংসে গেলে মোটামুটি সব ফোনেই দেখবেন অ্যাপস বলে একটা অপশন আছে, সেটা খুঁজে বের করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির নিচে অ্যাপস অপশনটা আছে। আমি যদি এটার উপর ট্যাপ করি, এখানে ম্যানেজ অ্যাপস বলে একটা অপশন আছে। আপনার ফোনে অন্য কোনো নামেও থাকতে পারে, মানে আপনি খুঁজে বের করবেন কোথা থেকে আপনার ফোনের সব ইনস্টলড অ্যাপ দেখা যায়। সো আমার এখানে ম্যানেজ অ্যাপসের উপরে যদি আমি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যত অ্যাপ ইনস্টল করা আছে সেগুলোর লিস্ট দেখাচ্ছে। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে খুব সাবধানে চেক করে দেখবেন এখানে এমন কোনো অ্যাপ আছে কি না
যেটা আপনি নিজে ইনস্টল করেননি। যদি সেরকম কোনো অ্যাপ আপনার সন্দেহ হয় তাহলে সেটা ইমিডিয়েটলি আনইনস্টল করে দিবেন। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে, আমাদের মাঝে অনেকেই আছেন যারা অন্যের জিমেইল নিজের ফোনে ব্যবহার করেন, কিংবা নিজের জিমেইলটা হয়তো অন্য কাউকে ব্যবহার করতে দিয়েছেন। এমনটা কখনোই করবেন না, কারণ আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু কন্ট্যাক্টস থাকে জিমেইলে। এছাড়া আমরা গুগল ফটোস ব্যবহার করি, গুগল ড্রাইভ ব্যবহার করি এই একই জিমেইল দিয়ে। ইভেন গুগল ম্যাপসে আমাদের লোকেশনের জন্য কিন্তু এই জিমেইলটাই লগ ইন করা থাকে। এখন আপনি যদি আপনার জিমেইলটা অন্য কাউকে ব্যবহার করতে দেন, কিংবা অন্য কারো জিমেইল আপনি আপনার ফোনে লগ ইন করেন, তাহলে দুইটা ফোনেই কিন্তু গুগল ফটোজের ফটোসগুলো দেখা যাবে, কিংবা ওই জিমেইল দিয়ে গুগল ড্রাইভে যদি আপনি কোনো ফাইল আপলোড করে রাখেন সেটাও কিন্তু দুইজন মানুষ একসাথে দেখতে পারবে। আবার গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রিতে কিন্তু আপনি কবে কোথায় কখন গিয়েছিলেন সেগুলোও দেখা যাবে। ইভেন ইউটিউবের যে অ্যাপসটা আছে সেটাও কিন্তু আমাদের জিমেইল দিয়ে লগ ইন করা থাকে। সো আপনার জিমেইল যদি অন্য কারো ফোনে লগ ইন করা থাকে, সে কিন্তু তার ইউটিউব থেকে দেখতে পারবে, মানে বুঝতে পারবে যে আপনি ইউটিউবে কি ভিডিও দেখেন। সো একটা জিমেইল কতটা ইম্পর্ট্যান্ট সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আপনার জিমেইল যদি অন্য কারো ফোনে লগ ইন করা থাকে, মানে আপনি যদি কাউকে দিয়ে থাকেন, তাহলে সেটা তার ডিভাইস থেকে রিমুভ করে দেন। আর আপনি যদি নিজে অন্য কারো জিমেইল ব্যবহার করে থাকেন, তাহলেও সেটা আপনার নিজের ফোন থেকে রিমুভ করে দিয়ে নিজে একটা নতুন জিমেইল আইডি খুলে নেন। ডিভাইস থেকে কিভাবে জিমেইল রিমুভ করতে হয়, কিংবা একটা নতুন জিমেইল কিভাবে খুলতে হয়, এগুলোর ওপর কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।